ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার কয়েক মাস আগে চীনের অর্থনৈতিক শক্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। সম্পত্তি খাতের সংকট, ঋণের চাপ ও মূল্য হ্রাসের মতো সমস্যার মোকাবেলায় লড়াই করছে চীন। কিন্তু বাইরের পরিস্থিতি দেখে অনেক সময় মূল বিষয়টি বোঝা যায় না। বাস্তবতা হলো, নির্বাচিত প্রেসিডেন্টের কার্যপদ্ধতি সম্পর্কে ভালোভাবে জেনে চীনের নেতৃত্ব এখন আরও ভালোভাবে প্রস্তুত। ট্রাম্প তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রে বিক্রিত পণ্যের ওপর 60% শুল্ক আরোপের পথে হাঁটলে চীন বিভিন্ন কৌশল গ্রহণ করবে। প্রথম বাণিজ্য যুদ্ধ প্রেসিডেন্ট জো বাইডেনের জমানায়ও অব্যাহত ছিল, ফলে যুক্তরাষ্ট্রের ওপর তাদের বাণিজ্য নির্ভরতা অনেকাংশে কমেছে। চীনের বাণিজ্যিক পরিসংখ্যানের মাধ্যমে তা স্পষ্ট হয়ে উঠেছে এবং বেশ দ্রুতই তা ঘটছে। 2022 সালেও চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল রেকর্ড পরিমাণ। তবে গত বছরে চীনকে পেছনে ফেলে মেক্সিকো যুক্তরাষ্ট্রের আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে। চীন 20 বছর ধরে এই অবস্থান ধরে রেখেছে, কিন্তু গত বছরে যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানি 20% কমে 427 বিলিয়ন বা 42,700 কোটি ডলার দাঁড়িয়েছে। গবেষণা প্রতিষ্ঠান ম্যাথিউস এশিয়ার তথ্যানুসারে গত বছর চীনের মোট রপ্তানির 30% মতো হয়েছে G7 ভুক্ত ধনী দেশগুলোতে 2000 সালে, যা ছিল 48%। ফলে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমলেও বৈশ্বিক রপ্তানি বাণিজ্যে চীনের হিস্সা বর্তমানে 14%। প্রথম দফায় ট্রাম্প শুল্ক আরোপের আগে যা ছিল 13%। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন সম্ভবত বড় কিছু করবে না, যেমন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড বিক্রি অথবা মুদ্রা ইউয়ানের বড় ধরনের অবমূল্যায়ন। গত 3 বছরে এমনিতেই ইউয়ানের 12% মূল্য হ্রাস হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুল্কের ক্ষেত্রে ইটের বদলে পাটকেল মারার নীতি আশা করা ঠিক হবে না। ইতিমধ্যে চীনে কর্মরত বিদেশি কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। শুল্কের জবাবে তারা মার্কিন কোম্পানিগুলোর উপর চাপ বাড়াতে পারে। এমন হতে পারে যে তারা কিছু কোম্পানিকে লক্ষ্য করতে পারে যাদের তারা চীন ছাড়া করবে। বিশ্লেষকেরা বলেন, চীনের পক্ষে মার্কিন ট্রেজারি নোট বিক্রি করার চেয়ে মার্কিন প্রতিষ্ঠান বা কৃষি শিল্পগুলোর উপর প্রতিশোধ নেওয়া অধিক বাস্তবসম্মত, কারণ এ ধরনের বিলের ক্রেতার অভাব নেই। এগুলো বিক্রি করলে বেইজিংয়ের স্বার্থহানি হতে পারে। ট্রাম্প নতুন শুল্ক আরোপ করলে চীন ইউয়ানের দরপতন ঘটিয়ে রপ্তানি বৃদ্ধির চেষ্টা করতে পারে। এমন সম্ভাবনা প্রসঙ্গে বিশ্লেষকরা মনে করেন এটা তাদের পরিকল্পনায় নেই। চীন সরকার ইউয়ানকে মার্কিন ডলারের নির্ভরযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বিশেষ করে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সম্পদ স্থগিত করার কারণে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব দেশের কাছে ইউয়ানকে গ্রহণযোগ্য করতে চায় তারা। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির অঙ্গীকার কেবল চীনের জন্য প্রযোজ্য নয়। তিনি সব আমদানি করা পণ্যে 10 থেকে 20% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। বর্তমানে গড় শুল্ক হার 2%। ক্ষেত্র বিশেষে শুল্ক নেই। এছাড়া তিনি মেক্সিকোতে তৈরি গাড়ি এবং যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তর করা কারখানার উৎপাদিত পণ্যে 100 থেকে 200% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। অর্থনীতিবিদদের হিসাব, 60% আমদানি শুল্কের প্রস্তাব বাস্তবায়িত হলে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অর্ধেক হয়ে যেতে পারে। পিটারসন ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুসারে এই শুল্ক আরোপিত হলে যুক্তরাষ্ট্রে পরিবার প্রতি বার্ষিক ব্যয় $2,600 বেড়ে যেতে পারে। তবে চীন 140 কোটি মানুষের দেশ। তাদের বড় একটি আভ্যন্তরীণ ভোক্তা বাজার আছে। যথাযথ নীতি প্রণয়ন করা হলে তারা এই বাজার কাজে লাগাতে পারে। গত মাসে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধির গতি আরও কমেছে। সেই প্রান্তিকে মোট দেশীয় উৎপাদন বৃদ্ধির হার ছিল 4.6। চীন সরকারের লক্ষ্যমাত্রা হলো 5% প্রবৃদ্ধি অর্জন করা। রপ্তানি অনেকাংশে মার খেলে নীতি নির্ধারকদের আর কোনো বিকল্প থাকবে না। তখন তাদের প্রণোদনা বৃদ্ধি করে পরবর্তী স্তরে যেতে হবে। তখন চীন সরকারের গৃহায়ন নীতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।